বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো টেস্ট বিশ্বকাপ নিয়ে। টেস্ট বিশ্বকাপ ফাইনালে দুদিনে পড়ল 28টি উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লেজের ধাক্কায় সমস্যা বাড়ল দক্ষিণ আফ্রিকার। আরও একটা দিন যেন বলারদের হাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুদিনে পড়েছে 28টি উইকেট। যা পরিস্থিতি তাতে যে কোনো দলই খেলা জিততে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, টেস্ট বিশ্বকাপ ফাইনালে দুদিনে পড়ে গেল 28টি উইকেট। শেষ পর্যন্ত কে জিততে পারে তা এখনও বলা যাচ্ছে না। তবে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে এক পিস জায়গা ছাড়তেও রাজি নয়। লর্ডসের পিচে দাঁড়াতে পারছে না যেন ব্যাটাররা। দ্বিতীয় দিনে শেষ ওভারেও বল পিচে পড়ে এক হাত সুইং করছে। পিচ ও পরিবেশের সুবিধাকে কাজে লাগান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুই দলের বোলাররাই। আরও একটা দিন তাদের দখলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুদিনে 28টি উইকেট পড়ল। অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলে যা পরিস্থিতি তাতে যে কোনো দলই খেলা জিততে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। তবে প্রথম ইনিংসে 74 রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। এই উইকেট যাই গুরুত্ব অনেক বেশি। তবে এই লিডের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারল না তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ব্যর্থ। প্রথম ইনিংসে তবু স্টিভ স্মিথ ও ওয়েবস্টার অর্ধশত রান করেছিল। দ্বিতীয় ইনিংসে সেটাও হলো না। অস্ট্রেলিয়ার প্রথম 6 ব্যাটারের মধ্যে লাবুশেন 22, স্মিথ 13 ছাড়া আর কেউ 2 অঙ্কে পৌঁছাতে পারেনি। 73 রানে 7 উইকেট পড়ে গেছিল তাদের। এই সময় দক্ষিণ আফ্রিকা থেকে 147 রানে এগিয়ে অস্ট্রেলিয়াকে অল আউট করার সুযোগ পেয়েছিল বাবুমারা, কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন হলো ওসিদির। কেন তারা ক্রিকেটে এত শক্তিশালী তা আরেকবার দেখালো। অষ্টম উইকেটে 61 রানের জুটি করলো অ্যালেক্স ও মিচেল স্টার্কের মধ্যে। 2 ইনিংসে ভালো শুরু করেও বাজে শট খেলে আউট হয়েছিল ক্যারে। এই ইনিংসে দায়িত্ব নিয়ে খেললেন তিনি, তাকে সঙ্গ দিলেন স্টার্ক। 2 ব্যাটারের দলের লিড 200 পার করালেন অস্ট্রেলিয়ার লেজ। দ্বিতীয় দিনে শেষে অস্ট্রেলিয়ার রান 8 উইকেটে 144। দক্ষিণ আফ্রিকা থেকে 218 রান এগিয়ে তারা। অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও লর্ডসের সাধারণত তৃতীয় চতুর্থ দিনের পিচ ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। তাই যদি তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বাকি 2 উইকেট অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার তাড়াতাড়ি ফেলে দিতে পারে, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে যা পরিস্থিতি তাতে শুক্রবার এই ম্যাচের ফয়সালা হয়ে যাওয়ার কথা। 4 উইকেটে 43 রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার। তাদের প্রথম কাজ হলো সকালে সেশন পার করা। কামিন্স, মিচেল, জস হেজেলউডের সামনে তা সহজ ছিল না। নিজেদের ডিফেন্সের ভরসা করা। তবে 4 উইকেটে 43 রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তো দেখা যাক কী হয়। 64 রানের জুটি হয় বামুমা ও বেডিংহ্যামের মধ্যে। সেই জুটি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরায়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।